কত আছে না 5x। তাহলে 5-এর সঙ্গে x বলতে 4 গুণ হবে, তাহলে 5 গুণ 4 গুণ করলে আমরা পাবো 20। দেখো দুটো সংখ্যা আমাদের বেরিয়ে গেছে, একটা সংখ্যা 12 আর একটা সংখ্যা 20। এই সংখ্যা দুটি যদি আমরা গসাগু করি তাহলে গসাগু করলে আমরা 4 পাবো। দেখো কিভাবে পাচ্ছি না 12 আর 20, এটা যদি আমরা 2 দিয়ে বিভাজ্য দিই তাহলে 6 দুগুণে 12 আর 10 দুগুণে 20, আর 6 আর 10 আছে তাহলে আবার 2 দিয়ে বিভাজ্য হবে, 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10। তাহলে গসাগু মানে যে উৎপাদক দুটো সবার মধ্যে গেল সেইগুলো হলো গসাগু। তাহলে 2 আর 2 গুণ করলে আমরা কত পাবো? গসাগু 4। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে অনুপাতের একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা প্রায়ই যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আসে। সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। আজকের ক্লাসে অঙ্ক থাকছে দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটি কত। দেখো আজকের ক্লাসে অনুপাতের অঙ্ক। অনুপাত অঙ্কটা আমাদের দেওয়া আছে যে দুটি সংখ্যার অনুপাত কত আছে না 3:5 এবং ওই সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে কত না 4। তাহলে সংখ্যা দুটি কি কি, ওই সংখ্যা দুটো আমাদের নির্ণয় করতে হবে। এই জন্য আমরা প্রথমেই লিখব যে সংখ্যা দুটির অনুপাত কত দেওয়া আছে 3:5। আমরা ধরে নেব, মনে করি সাধারণ অনুপাত যেটা উভয়ের অনুপাত সেটাকে আমরা x ধরে নিলাম। তাহলে এখানে প্রথম সংখ্যা কত? তাহলে আমরা লিখব প্রথম সংখ্যা, এই 3-এর সঙ্গে x গুণ করে আমরা পাবো 3x, এটা প্রথম সংখ্যা পেলাম। আর দ্বিতীয় সংখ্যা কত না 5-এর সঙ্গে x গুণ, তাহলে এখানে পাবো 5x। তাহলে দুটো সংখ্যা আমরা পেয়ে গেছি। এবার এই সংখ্যা দুটির, তাহলে ওই সংখ্যা দুটির গসাগু আমরা নির্ণয় করব। গসাগু এখানে কত হবে না 3x আছে আর 5x আছে, তাহলে গসাগু হবে x। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী x সমান, আমাদের গসাগু দেওয়া আছে অঙ্কে 4, তাহলে x সমান যদি 4 হয়ে থাকে, প্রথম সংখ্যা আমাদের কত ছিল না 3x, তাহলে অতএব প্রথম সংখ্যাটি 3x সমান 3-এর সঙ্গে আমরা x বলতে x এর মান 4 আছে, 4 গুণ করব, তাহলে 3 4-এ 12 পাবো। আর দ্বিতীয় সংখ্যা কত আছে না 5x, তাহলে 5-এর সঙ্গে x বলতে 4 গুণ হবে, তাহলে 5 গুণ 4 গুণ করলে আমরা পাবো 20। দেখো দুটো সংখ্যা আমাদের বেরিয়ে গেছে, একটা সংখ্যা 12 আর একটা সংখ্যা 20। এই সংখ্যা দুটি যদি আমরা গসাগু করি তাহলে গসাগু করলে আমরা 4 পাবো। দেখো কিভাবে পাচ্ছি না 12 আর 20, এটা যদি আমরা 2 দিয়ে বিভাজ্য দিই তাহলে 6 দুগুণে 12 আর 10 দুগুণে 20, আর 6 আর 10 আছে তাহলে আবার 2 দিয়ে বিভাজ্য হবে, 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10। তাহলে গসাগু মানে যে উৎপাদক দুটো সবার মধ্যে গেল সেইগুলো হলো গসাগু। তাহলে 2 আর 2 গুণ করলে আমরা কত পাবো? গসাগু 4। আশা করি আজকের ক্লাস থেকে অনুপাতের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে।
এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।